ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি দশম শ্রেণীর গণিতের কোষে দেখি 1.3 আজকে 10 দাগ ও 11 দাগ এই দুটি দাগের অঙ্ক আজকে সলভ করব। চলো তাহলে শুরু করি। কোষে দেখি 1.3 10 দাগে কি আছে? অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন ভিএসএ। 10-এর এতে কি আছে? বহু বিকল্পী প্রশ্ন এমসিকিউ। 10-এর এর একের দাগে কি আছে? একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা একটি, দুটি, তিনটি, কোনোটাই নয়। দেখো, একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা কিন্তু দুটি হয়, বোঝা গেছে। এবার 10-এর এর দুইয়ের দিকে কী আছে? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ হলে এ অপশানতে কী আছে? বি নট ইকুয়াল টু 0, বি অপশানতে আছে সি নট ইকুয়াল টু 0, সির অপশানটা কী আছে? এ নট ইকুয়াল টু 0, ডির অপশানটি কী আছে? কোনোটাই নয়। এটা হবে কি? এ নট ইকুয়াল টু 0, সির অপশানটি সঠিক হবে। যদি এর মান 0 না হয় তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হবে, আর যদি এর মান 0 হয়ে যায় তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না, ওটা রৈখিক সমীকরণ হয়ে যাবে। বুঝতে পারলে কী বললাম? এবার দেখো, 10-এর এর 3-এ দেখেছে একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত কত হবে? 1, 2, 3 কোনোটাই নয়, দুইটাই হবে। বুঝতে পারলে? 10-এর এর 4-এ দেখেছে 4 × 5x স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 ইকুয়াল টু 5 × 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 3 সমীকরণটি এটা কী সমীকরণ? একটা রৈখিক সমীকরণ, দ্বিঘাত সমীকরণ, ত্রিঘাত সমীকরণ, কোনোটাই নয়। 4 × 5x স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 ইকুয়াল টু এখানে আছে কি 5 × 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 3। এবার আমি এটাকে সরল করে নিচ্ছি। দেখো, বা 5-4 20x করে যাচ্ছে, এখানে 20x স্কোয়ার করে দিলাম। এবার প্লাস মাইনাসে মাইনাস করে দিলাম, 7-4 28x করে দিলাম। এবার এখানে প্লাসে, এখানে প্লাস প্লাসে প্লাস হয়ে গেল, 4-2 8 হয়ে গেল ইকুয়াল টু এটা হচ্ছে দেখো 5-4 20x স্কোয়ার হয়ে গেল, প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, 5-6 30x হয়ে গেল, প্লাস 5-3 15 হয়ে গেল। এবার দেখো, আমি এই ডান দিকের সংখ্যাগুলিকে সবগুলোকে আমি ওপারে নিয়ে নিচ্ছি। এখানে 20x ছিল, আমি এটাকে ওপারে নিচ্ছি, মাইনাস 20x স্কোয়ার করে দিলাম। এখানে আছে মাইনাস 28x আছে, এটা ওপারে নিয়ে নিলাম, প্লাস 30x করে নিলাম। এখানে প্লাস 8 আছে, আমি এটাকে ওপারে নিয়ে নিলাম। এখানে প্লাস 15 আছে, এটাকে ওপারে নিয়ে নিলাম, তাহলে মাইনাস 15 হয়ে গেল ইকুয়াল টু 0 করে দিলাম। এটা কেটে দিলাম। বা এখানে কি থাকলো দেখো, 30x আর মাইনাস 28x, তাহলে কত হচ্ছে? 2x হয়ে গেল। আর এখানে দেখো মাইনাস 15 থেকে 8 বাদ দাও, তাহলে কত হবে? মাইনাস 7 হয়ে যাবে, তাহলে মাইনাস 7 করলাম ইকুয়াল 0। তাহলে দেখো, এই সমীকরণটা একটা কী সমীকরণ? এটা হচ্ছে একটি রৈখিক সমীকরণ, রৈখিক সমীকরণ। বুঝতে পারলে? তাহলে তোমাদের কোন অপশানটা সঠিক হবে? এটা হবে, তোমরা লিখবে এই যে অ্যান্সার এ, তাহলে এর অ্যান্সারটি সঠিক হবে। এবার দেখো, 10-এর এর 5-এর দাগে এখানে কি দেওয়া আছে? x স্কোয়ার বাই এক্স ইকুয়াল টু 6 সমীকরণটির বীজদ্বয়। এর অপশান আছে 0, বির অপশান আছে 6, সির অপশান আছে 0 ও 6, ডির অপশান আছে -6। এখানে কোন অপশানটা সঠিক হবে আমি সেটা তোমাদের অঙ্ক করে দেখিয়ে দিচ্ছি। এখানে দেওয়া আছে 10-এর এর 5-এর দিকে অঙ্কটা কী আছে? x স্কোয়ার বাই এক্স ইকুয়াল টু 6, এর বীজ কী হবে? দেখো, আমি এটাকে একটু ভেঙে নিচ্ছি। এখানে এক্স স্কোয়ার মানে এক্স, দুটো এক্স হয়ে গেল, আর নিচে একটা এক্স ইকুয়াল টু 6, তাহলে একটা এক্স কেটে দিলাম, তাহলে কী থাকলো? এখানে এক্স ইকুয়াল টু 6। তাহলে থেকে এর বীজ তাহলে কী হলো? 6। তাহলে তোমাদের এখানে কোন অপশানটা সঠিক হবে? বি এর অপশানটি সঠিক হবে। 10-এর বির 1-এর দিকে কী আছে? এখানে এক্স মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 একটি দ্বিঘাত সমীকরণ। এটা সত্য না মিথ্যা লিখতে হবে। দেখো, এটা দ্বিঘাত সমীকরণ নয়, কারণ কি বলো দেখি, এক্স মাইনাস 3 হোল স্কোয়ার এটা একটা সূত্র হয়ে যাচ্ছে। এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 একটি দ্বিঘাত সমীকরণ নয়, এই কথাটা মিথ্যা হবে। বুঝতে পারলে? তাহলে এটা কী হবে? আমি এখানে লিখে দিচ্ছি, এটা মিথ্যা হবে। এবার 2-এর দিকে কী আছে? এক্স স্কোয়ার মাইনাস 25 সমীকরণের একটি বীজ 5, এটা ভুল। কেন বলো দেখি? দেখো, আমি এখানেই করে দিচ্ছি, বা এক্স ইকুয়াল টু যদি রুট ওভার এখানে প্লাস মাইনাস করে দেবো, আমরা 25 করে দেবো, তাহলে ভাঙলে তাহলে কী হবে? বা এক্স ইকুয়াল টু তাহলে কী হবে? প্লাস মাইনাস 5, তাহলে এক্সের মান একবার 5 হবে, প্লাস 5 একবার, আর একবার -5, তাহলে এখানে কী আছে? একটি বীজ 5 দেওয়া আছে, তাহলে কথাটা মিথ্যা হবে। তাহলে এখানে কি লিখবো? মিথ্যা।
এবার 10-এর সির একের দিকে কী আছে, যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, সমীকরণটির এ ইকুয়াল টু জিরো, বি নট ইকুয়াল টু জিরো হয়, তবে সমীকরণটি একটি ড্যাশ সমীকরণ। তাহলে এর মান যদি জিরো হয়ে যায়, আমি একটু আগে বলেছিলাম তোমাদের, এর মান যদি জিরো হয়ে যায় তাহলে কী হবে, এটা একটি রৈখিক সমীকরণ। তাহলে এখানে কী হবে, রৈখিক। এবার 10-এর সির 2-এর দেখি আছে, যদি একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজ এক হয় তাহলে সমীকরণটি হলো ড্যাশ। তাহলে সেটা কী সমীকরণ হবে, আমি সেটা তোমাদের অঙ্ক করে দেখিয়ে দিচ্ছি। দেখো 10-এর সির 2-এর দাগে এখানে বলা আছে কি, একটি সমীকরণের দুটি বীজ এক। তাহলে আমি লিখে দেবো কি, বীজ দুটি এক বলা আছে। তাহলে আমি একটি বীজ আলফা আর একটি বীজ বিটা, তাহলে আমি আলফার মানও এক ধরে নিচ্ছি আর বিটার মানও আমি এক ধরে নিচ্ছি এখানে। তাহলে তোমরা সমীকরণটা কী করে লিখবে, তাহলে সমীকরণ গঠনের সূত্রটা কি, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা। বুঝতে পারলে কী বললাম। এবার দেখো আমি এর মানগুলো বসিয়ে দেবো। তাহলে কী করবো, ইকুয়াল টু এক্স স্কোয়ার বসিয়ে দিলাম, মাইনাস আলফার জায়গায় এক বসাবো, বিটার জায়গায় এক বসাবো। এবার এ এক্স বসিয়ে দিলাম, প্লাস আলফা মানে এক, বিটা মানে এক, এটাকে সরল করে দাও। তাহলে কী হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস 11 হয়ে যাচ্ছে, 2x প্লাস 1 হয়ে গেল। তাহলে সমীকরণটা তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, সমীকরণটা হচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। তাহলে তোমরা বুঝতে পেরেছো সমীকরণটা। তাহলে এবার দেখো 10-এর সির 3-এর দাগে, তাহলে 10-এর সির 3-এর দাগে কী আছে, দেখো 10-এর সির 3-এর দাগে আছে এক্স স্কোয়ার মাইনাস 6x সমীকরণটির বীজদ্বয় কী কী হতে পারে। এখানে ড্যাশ ড্যাশ দেওয়া আছে, দুটি বীজ কী কী হবে আমি সেটা অঙ্কটা করে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে লেখা আছে এক্স স্কোয়ার মাইনাস 6x ইকুয়াল টু কী হবে, এর দুটো বীজের কথা বলা আছে। দেখো আমি এই দুটো থেকে আমি একটা এক্স কমন নিতে পারি, আমি একটা এক্স কমন নিয়ে নিলাম, এখানে কি থাকলো, একটা এক্স থেকে গেল, -6 হয়ে গেল ইকুয়াল টু 0। এবার দেখো, বা আমি এবার এক্সের মান বার করবো, তাহলে এক্স ইকুয়াল টু তাহলে কি মানে হয় লিখে দেবো এখানে, কি বলছে হয়, অতএব দেখুন অতএব হয় এক্স ইকুয়াল তাহলে কী হবে 0/x - 6, তাহলে ইকুয়াল টু 0 হয়ে গেল। আবার কী লিখবো যে অথবা, এবার এটার মান বার করবো, তাহলে কী লিখবো যে x - 6 ইকুয়াল টু 0 হয়ে গেল, বা x ইকুয়াল টু এটাকে উপরে নিলে কী হবে, -6 ছিল +6 হয়ে গেল। তাহলে একটি বীজ 0 আর একটি বীজ 6। তাহলে বুঝতে পেরেছো। তাহলে তোমরা তোমরা প্রথমে এখানে কি লিখবে, এখানে লিখবে 0 আর এখানে লিখবে 6। বুঝতে পেরেছো। এবার 11-র দাগে দেখো, 11-র 1-এর দিকে কি আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 ইকুয়াল 0 সমীকরণের একটি বীজ এক হলে এর মান নির্ণয় করি। দেখো অঙ্কটি খুবই সহজ, যেরকম তোমাদের বইতে আছে অঙ্কটা সেরকম আমি আগে অঙ্কটা তুলে নিচ্ছি। এখানে দেখছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 ইকুয়াল টু 0 দেওয়া আছে। এবার বলা আছে কি এই সমীকরণটির একটি বীজ, তাহলে একটি বীজ কী দেওয়া আছে, 1 হলে আমাকে এর মানটা কত এটা আমাকে বার করতে হবে। আচ্ছা তাহলে এক্সের জায়গায় আমি 1 বসিয়ে দেবো। দেখো এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 3 ইকুয়াল 0 কী লিখবো যে এই সমীকরণে এক্স ইকুয়াল টু 1 বসিয়ে পাই। এবার আমি এক্সের জায়গায় 1 বসাবো, এখানে কী আছে দেখো এক্সের জায়গায় 1 বসিয়ে দিচ্ছি, x স্কোয়ার প্লাস a ইন্টু 1 হয়ে গেল প্লাস 3 ইকুয়াল 0, বা এখানে 1কে 1 দিয়ে গুণ করলে 1 হয়ে যায়, প্লাস 1-এর সঙ্গে গুণ করলে a হয়ে যায় প্লাস 3 ইকুয়াল 0, বা দেখো এখানে a আমি লিখে দিলাম ইকুয়াল টু 3 আর 1 4 হয়ে গেল, আমি ওটাকে উপরে নিয়ে নিচ্ছি, তাহলে -4 হয়ে গেল। তাহলে এর মানটা তাহলে কি -4 হয়ে গেল। তাহলে তোমরা লিখবে যে অতএব a এর মান সমান -4। তাহলে তোমরা বুঝতে পেরেছো। এবার দেওয়া আছে 11-র 2-এর দাগে, দেখো 11-র 2-এর দিকে অঙ্কটা কী আছে, 11-র 2-এর দিকে অঙ্কটা আছে এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস বি এক্স প্লাস 6 ইকুয়াল 0 সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজটির মান লিখি। দেখো তোমাদের বইতে যেরকম অঙ্কটা দেওয়া আছে আমি সেরকম অঙ্কটা খাতায় তুলে নিচ্ছি। এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস বি ইন্টু এক্স প্লাস 6, আর একটি বীজ কী দেওয়া আছে
একটি বীজ দেওয়া আছে 2, তাহলে অপর বীজের মানটা আমাদের বার করতে হবে। তাহলে অপর বীজটি কী হবে সেটা আমাদের বার করতে হবে। দেখো যেহেতু একটি বীজ 2 দেওয়া আছে, তাহলে আমি ওই এক্সের জায়গায় 2 বসিয়ে দেবো। 2 বসিয়ে সরল করবো, তাহলে কী লিখবো যে এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস, আচ্ছা এক্সের জায়গায় 2 বসতে বলে আমি এখন 2 বসিয়ে দিচ্ছি, এখানে একসঙ্গে বসিয়ে দিচ্ছি। তাহলে ইকুয়াল টু কী করবো, তাহলে 2 স্কোয়ার মাইনাস 2 প্লাস বি, এবার এক্সের জায়গায় 2 বসিয়ে দিলাম, প্লাস 6 করলাম, ইকুয়াল টু 2 2 4 হয়ে গেল। আচ্ছা এখানে আরও অঙ্কটা তোলা আছে কি, ইকুয়াল টু 0 ছিল তোমার বইতে, তাহলে এখানে বা করে দেবো আমি এখানে, তাহলে ইকুয়াল টু 0 করে দিলাম, বা 2 2 4 হয়ে গেল, মাইনাস 2 2 4 হয়ে গেল এখানটায়, আর প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, আর 2b হয়ে গেল, প্লাস 6 ইকুয়াল টু 0 হয়ে গেল, বা দেখো প্লাস 4 মাইনাস 4 কেটে দিলাম। এবার এখানে কী হচ্ছে দেখো, এই 2bটাকে আমি ওপারে নিয়ে নিচ্ছি, তো নিয়ে নিচ্ছি, তাহলে কী হবে, তাহলে 6 ইকুয়াল টু 2b হয়ে গেল। এবার আমি ওটাকে সাজিয়ে লিখছি, তাহলে b ইকুয়াল তাহলে কত হবে 6/2 হয়ে গেল, কাট করে দাও, 2 3 6 হয়ে গেল, বা b ইকুয়াল টু 3 হয়ে গেল। তাহলে বির মানটা আমি পেয়ে গেলাম। এবার আমি এই সমীকরণে b এর জায়গায় 3টা বসিয়ে দেবো। তাহলে কী লিখবো, এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস বি ইন্টু এক্স প্লাস 6 ইকুয়াল 0 লিখবো কি, এই সমীকরণে বি এর মান বসিয়ে পাই। এবার আমি এই সমীকরণে বি এর মানটা বসাবো। দেখো এখানে এক্স স্কোয়ার হয়ে গেল মাইনাস 2 প্লাস বির জায়গায় তাহলে কী বসাবো বললাম, বি এর মানটা তাহলে কী বার করেছি, 3 বার করেছি, তাহলে 3 বসাবো, 3 বসিয়ে দিলাম, এক্স প্লাস 6 ইকুয়াল 0, বা এক্স স্কোয়ার, এবার এটাকে সরল করে নিচ্ছি আমি, মাইনাস 2x হয়ে গেল, এবার প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, 3x হয়ে গেল, প্লাস 6 ইকুয়াল 0, বা এই দুটো থেকে আমি একটা এক্স কমন নিয়ে নিচ্ছি, তাহলে এক্স কমন নিলে তাহলে কী থাকছে এখানে, একটা এক্স থেকে গেল, মাইনাস 2 থেকে গেল, আর এই দুটো থেকে মাইনাস 3 কমন নিয়ে নিচ্ছি এখানে, তাহলে এক্স মাইনাস 2 হয়ে গেল ইকুয়াল 0, বা এখানে কী লিখবো দেখো, এক্স মাইনাস 2 আমি একটা এক্স মাইনাস 2 কমন নিয়ে নিলাম, আর এখানে থাকলো এক্স মাইনাস 3 ইকুয়াল 0, তাহলে কী লিখবো যে অতএব হয় এক্স মাইনাস 2 ইকুয়াল 0, বা এক্স ইকুয়াল টু 2, এখানে লিখবো যে অথবা এক্স মাইনাস 3 ইকুয়াল 0, বা এক্স ইকুয়াল টু তাহলে কী হবে 3, তাহলে এক্সের মানে একটা 2 আর একটা তাহলে কি 3 হয়ে গেল। তাহলে এখানে কি ছিল যে একটি বীজ দিই, অপর বীজটা তাহলে কত 3 হবে, তাহলে কী লিখবো যে অতএব অপর বীজটি হলো 3। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো। 11-3 দিকে অঙ্কটা কী আছে, 2x স্কোয়ার প্লাস kx প্লাস 4 ইকুয়াল 0, সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজটির মান লিখি। দেখো তোমাদের বইতে যেরকম অঙ্কটা দেওয়া আছে সেম একই রকমভাবে আমি খাতায় অঙ্কটা তুলে নিয়েছি। এখানে দেখো এর একটি বীজ কত দেওয়া আছে, 2 দেওয়া আছে, তাহলে আমি লিখে নিচ্ছি কি যে একটি বীজ সমান 2, তাহলে অপর বীজটি কী হবে সেটা আমাকে বার করতে হবে। তাহলে অপর বীজ সমান কত, এটা বার করব। দেখো আমি এই সমীকরণে যেহেতু একটি বীজ 2 দেওয়া আছে, তাই আমি এক্সের মানটা 2 বসিয়ে দেবো, বসিয়ে কে এর মানটা বার করে নেবো। তাহলে কী লিখবো এখানে, 2x স্কোয়ার প্লাস kx প্লাস 4 ইকুয়াল 0, লিখবো কি এই সমীকরণে x ইকুয়াল টু 2 বসিয়ে পাই। এবার আমি এক্সের জায়গায় 2 বসিয়ে দেবো, তাহলে 2 ইন্টু এক্সের জায়গায় 2 বসিয়ে দিচ্ছি, স্কোয়ার করে দিলাম, প্লাস কে ইন্টু 2 করে দিলাম, প্লাস 4 করলাম ইকুয়াল টু 0। এবার আমি এটাকে সরল করে নিচ্ছি, বা 2 2 4 2 8 হয়ে গেল, 8 প্লাস এখানে 2k হয়ে গেল, প্লাস 4 ইকুয়াল টু 0 হয়ে গেল, বা 2k এবার 8 4 12 হয়ে গেল, প্লাস 12 করে দিলাম ইকুয়াল টু 0, বা 2k ইকুয়াল টু এই 12টা উপরে আসলে তাহলে মাইনাস 12 হয়ে গেল, বা কে ইকুয়াল টু তাহলে কী হবে -12/2 হয়ে গেল, বা কে ইকুয়াল টু -6। তাহলে কে এর মানটা আমি পেয়ে গেলাম কত, -6। এবার আমি এই সমীকরণে কে এর জায়গায় আমি এখানে কি -6 বসিয়ে দেবো, বসে সরল করলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে এখানে কী লিখবো, 2x স্কোয়ার প্লাস
কে এক্স প্লাস 4 ইকুয়াল 0, এই সমীকরণে কে এর মান বসিয়ে পাই। এবার আমি মানটা বসিয়ে দেবো, তাহলে 2x² প্লাস, তাহলে কে এর মান -6 বার করেছি আমি, তাহলে -6 লিখে নিলাম, এক্স করলাম প্লাস 4 করলাম ইকুয়াল 0 করে দিলাম, বা 2x² এখানে প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, 6x হয়ে গেল, প্লাস 4 হয়ে গেল ইকুয়াল 0, বা এবার আমি এই দুটো থেকে মানে এই সবগুলো থেকে আমি একটু 2 কমন নিয়ে নেব। 2 কমন নিলে তাহলে কত হচ্ছে, তাহলে x² - 3x প্লাস 2 ইকুয়াল 0, বা x² - 3x প্লাস 2 ইকুয়াল টু 0/2 হয়ে গেল, বা x² - 3x প্লাস 2 ইকুয়াল 0। এবার একটিভি যে 2 ছিল আর একটিভি যে বার করবো, এটাকে মিডল টার্ম করলে অঙ্কটা হয়ে যাবে। দেখো, বা x² - 2 একে 2, তাহলে 2 যুক্ত 1 x প্লাস 2 ইকুয়াল 0, বা x² - 2x মাইনাস x প্লাস 2 ইকুয়াল 0, বা এই দুটো থেকে আমি একটা এক্স কমন নিয়ে নিলাম, এখানে থাকলে একটা এক্স -2 থাকলো -1, তাহলে ax - 2 হলো ইকুয়াল 0, বা x - 2 ইন্টু এখানে তাহলে x - 1 ইকুয়াল 0। এবার আমি কী লিখবো এখানে, যে হয় x - 2 ইকুয়াল 0 বা x ইকুয়াল 2, অথবা কী হবে তাহলে x - 1, তাহলে একটার মান বার করেছি, আর একটা আছে x - 1 আছে, সেটার মান বার করবো, তাহলে কী লিখবো x - 1 ইকুয়াল 0 বা x ইকুয়াল টু 1। তাহলে দেখো একটি বীজ কী ছিল, একটি বীজ 2 ছিল, তাহলে অপর বীজটির মান আমি বার করব, তাহলে কী লিখবো, যে অতএব, তাহলে একটি বীজ আমাদের কি 2 ছিল, তাহলে অপর বীজটি তাহলে 1 হবে, তাহলে কী লিখবো, যে অতএব অপর বীজটি হলো 1। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো। 11 চারিদিকে অঙ্কটা কেছে, একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর 9/20 সমীকরণটাই লিখি। দেখো, তোমাদের বইতে যেরকম অঙ্কটা দেওয়া আছে আমি সেরকম অঙ্কটা করছি। কি বলা আছে, যে একটি প্রকৃত ভগ্নাংশ, তাহলে আমি ধরে নিচ্ছি এখানে লিখব কি, যে ধরি প্রকৃত ভগ্নাংশটি হলো, প্রকৃত ভগ্নাংশটি হলো 1/x। এবার এর অনন্যক তাহলে কত হবে, কী লিখবো, যে অতএব ভগ্নাংশটির অনন্যক হলো, তাহলে এটা উল্টে দেবো, তাহলে উল্টে দিলে কী হবে, উপরে এক্স চলে যাবে, এক নিচে 1 চলে আসবে, তাহলে এক্স হয়ে গেল, x/1, নিচে 1 লেখা হয় না। এবার এখানে কি বলা আছে, যে তাদের অন্তর, তাহলে কী লিখবো, যে অতএব এদের অন্তর, অন্তর মানে বিয়োগফল, তাহলে 1/x মাইনাস x, এটা অন্তর হয়ে গেল, বিয়োগফল হয়ে গেল। এবার কী লিখবো, এখানে লেখা আছে কি তোমাদের বইতে লেখা আছে এদের অন্তর 9/20 লেখা আছে, তাহলে সমীকরণটি বার করতে হবে। তাহলে এখানে কী লিখবো, যে শর্তানুযায়ী, তাহলে কী লিখবো, 1/x মাইনাস x ইকুয়াল টু 9/20, এটাকে সরল করে দাও, বা এর তলায় কিছু নেবে না 1 আছে, তাহলে দেখো 1 আর x এর লসাগু x হয়ে গেল, x থেকে x হয়ে গেল, আর 1 হলো, তাহলে 1 মাইনাস x² হয়ে গেল, বুঝতে পারলে। এবার ইকুয়াল টু তাহলে কত হবে, 9/20 হয়ে গেল, বা এবার এটাকে আমি কোনাকুনি গুণ করে দেবো, আগে আমি এই কোণটা গুণ করে নিচ্ছি, তাহলে 9x হয়ে গেল, এবার আমি এই কোণটা গুণ করব, তাহলে 20 কে 20 মাইনাস 20x² হয়ে গেল, বা এটাকে আমি এবার সাজিয়ে নিচ্ছি, এবার ওটাকে ওপারে নিয়ে নিচ্ছি, তাহলে কী হবে, প্লাস 20x² হয়ে গেল। এবার আমি ওইটা লিখে দেবো এখানে, তাহলে কী লিখবো, যে প্লাস 9x হয়ে গেল, এই 20টা এবার আমি এপারে নিয়ে নেবো, তাহলে -20 হয়ে গেলে ইকুয়াল টু 0। তাহলে সমীকরণটা আমাদের বেরিয়ে পড়লো। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, তাহলে সমীকরণটি হলো তাহলে এটা। তাহলে তোমরা কী লিখবে, যে অতএব সমীকরণটি হলো 20x² প্লাস 9x মাইনাস 20। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, ইকুয়াল টু 0 করবে তোমরা। তাহলে তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এরপরে কী আছে দেখো, 11 5 দিকে, 11 5 দিকে অঙ্কটা কী আছে, 11 5 দিকে আছে, দেখো এখানে লেখা আছে ax² প্লাস bx প্লাস 35 ইকুয়াল 0। সমীকরণের বীজদ্বয় -5 ও -7 হলে a এবং b এর মান লিখি।
দেখো তোমাদের বইতে যেরকম অঙ্কটা দেওয়া আছে সেম একই রকমভাবে আমি খাতায় অঙ্কটা তুলে নিচ্ছি। 11 আর 5 দিকে অঙ্কটা কী আছে, অঙ্কটা যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস 35 ইকুয়াল টু 0। এর একটি বীজ মানে একটি বীজ দেওয়া আছে কত, 5 দেওয়া আছে, আর একটি বীজ দেওয়া আছে -7 দেওয়া আছে। থাকলে তাহলে আমাকে এ ও বি এর মানটা কী হবে সেটা আমাদের বার করতে হবে। দেখো প্রথমে আমি এই সমীকরণে এক্সের জায়গায় -5 দিয়ে একবার সরল করব, একটা মান বার করব, আবার -7 বসিয়ে একবার সরল করব, একটা মান বার করব। তাহলে প্রথমে কি লিখব, প্রথমে লিখব যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস 35 ইকুয়াল 0। এই সমীকরণে এক্স ইকুয়াল টু -5 ও এটা রাফ -7, তাহলে -5 ও -7 বসিয়ে পাই। এবার দেখো এখানে লিখেছি কি এ এক্সের জায়গায় -5 বসাবো, -5 বসিয়ে দিলাম, স্কোয়ার দিয়ে দিলাম, প্লাস বি এক্সের জায়গায় -5 বসালাম, প্লাস 35 ইকুয়াল 0। এটাকে আমি সরল করব, বা দেখো মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেলো, 5 5 25, তাহলে 25 এ হয়ে গেল, প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেলো, তাহলে 5b হয়ে গেল, প্লাস 35 ইকুয়াল 0। বা এবার আমি দেখো এই সবগুলো থেকে একটা 5 আমি কমন নিয়ে নেব, তাহলে একটা 5 কমন নিয়ে নিচ্ছি। এখানে তাহলে কী থাকলো 5a, আর এখানে -5 তো নিয়ে নিয়েছি এখানে আমি, তাহলে b থাকলো শুধু, প্লাস 5 7 35 7 হয়ে গেল ইকুয়াল 0। বা 5a মাইনাস বি প্লাস 7 ইকুয়াল টু, তাহলে 0/5 করে দিলাম, বা 5a মাইনাস বি প্লাস 7 ইকুয়াল টু 0 হয়ে গেল। তাহলে এটাকে আমি 1 নম্বর সমীকরণ করে দিলাম। বুঝতে পেরেছো? এবার আমি -5 বসিয়ে মানটা বার করলাম, এবার -7 বসিয়ে মানটা বার করবো। তাহলে এবার আমি এই সমীকরণে এবার -7 বসিয়ে আমি সরল করব। তাহলে কী করবো দেখো, তাহলে কী লিখবো যে এ এক্সের জায়গায় -7 বসো, -7 বসালাম, স্কোয়ার করে দিলাম, প্লাস বি এক্সের জায়গায় -7 বসালাম, প্লাস 35 ইকুয়াল টু 0 হয়ে গেল। বা এবার আমি সরল করে নিচ্ছি, দেখো 7 7 49, তাহলে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে 49 এ হয়ে গেল, প্লাস মাইনাসে -7b হয়ে গেল, প্লাস 35 ইকুয়াল টু 0 হয়ে গেল। বা আমি সবগুলো থেকে একটা 7 কমন নিচ্ছি, তাহলে 7 7 49 এ হয়ে গেল, মাইনাস এবার একটা 7 নিয়েছি বি থাকলো, এবার প্লাস 7 5 35 5 হয়ে গেল ইকুয়াল টু 0। বা 7a এর বন্ধন দেওয়ার দরকার নেই, -b প্লাস 5 ইকুয়াল টু 0/7 হয়ে গেল। বা 7a মাইনাস বি প্লাস 5 ইকুয়াল 0। এটাকে আমি 2 নম্বর সমীকরণ করে দিলাম। বুঝতে পেরেছ? এবার দেখো 1 নম্বর সমীকরণে 5a মাইনাস বি প্লাস 7 ইকুয়াল 0 হয়েছে, আর 2 নম্বর সমীকরণ হলো কি 7a মাইনাস বি প্লাস 5 ইকুয়াল 0। এবার দেখো যেহেতু 1 নম্বর সমীকরণে -b আছে, 2 নম্বর সমীকরণেও -b আছে, তাহলে সমান সমান আছে b, তাই আমি কি করব 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণকে আমি বিয়োগ করে দেবো। এবার দেখো 1 নম্বর সমীকরণে তাহলে কী আছে, 1 নম্বর সমীকরণ আছে 5a মাইনাস বি প্লাস 7 ইকুয়াল টু 0। আর 2 নম্বর সমীকরণটা কী আছে, তাহলে 7a মাইনাস বি প্লাস 5 ইকুয়াল টু 0। এই দুটোকে আমি কী করে বললাম, বিয়োগ করে দেবো। দেখো বিয়োগের সময় সাইন চেঞ্জ হয়ে যায়, এখানে কী আছে প্লাস আছে, আমি এখানে মাইনাস করে দিলাম, এখানে মাইনাস ছিল আমি প্লাস করে দিলাম, এখানে প্লাস ছিল মাইনাস করে দিলাম। এবার আমি কী লিখবো, এখানে বিয়োগ করে পাই লিখবো কি যে বিয়োগ করে পাই। এবার এটা কেটে গেল। এবার দেখো এখানে 5 থেকে 7 তাহলে বাদ দেবো আমি, তাহলে কী হবে -2a। আর এখানে কী আছে দেখো 7 থেকে 5 বাদ দেবো, তাহলে কী হবে +2 হয়ে গেল ইকুয়াল টু 0। বা -2a এটাকে আমি উপরে নেব ইকুয়াল টু -2, বা a ইকুয়াল টু -2/-2, বা a ইকুয়াল টু মাইনাসে মাইনাসে কেটে গেলো 2 2 কেটে গেলো 1 হয়ে গেল, তাহলে এর মান তাহলে হয়ে গেল 1। এবার আমি ওই 1 নম্বর সমীকরণে এর মানটা বসিয়ে দেব। তাহলে আমাদের 1 নম্বর সমীকরণটা হচ্ছে সেটা। তাহলে এখানে কী লিখবো যে 1 নম্বর সমীকরণে এ এর মান বসিয়ে পাই। এবার দেখো 1 নম্বর সমীকরণ হচ্ছে 5a, তাহলে কী লিখবো 5 এর জায়গায় আমি 1 বসিয়ে দিলাম, -b প্লাস 7
ইকুয়াল টু 0। এবার আমি সরল করে নিচ্ছি, দেখো 5 মাইনাস বি প্লাস 7 ইকুয়াল টু 0, বা এবার 7 5 12 হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস বি প্লাস 12 ইকুয়াল টু 0, বা আমি এই বিটাকে উপরে নিয়ে নিচ্ছি, তাহলে কী হবে 12 ইকুয়াল টু বি। অতএব তাহলে বি ইকুয়াল টু তাহলে কত হলো 12, তাহলে বির মান তাহলে 12 বেরিয়ে পড়লো, আর এর মান 1 বেরিয়ে পড়লো। তাহলে তোমরা কী লিখবে যে অতএব এ ইকুয়াল টু 1, বি ইকুয়াল টু 12। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি পরবর্তী কোর্সে দেখি অঙ্কগুলি সলভ করব।